টিটাগড় উপেন্দ্রভঞ্জ বিদ্যাপীঠের প্রাক্তনী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো কৃতী ছাত্রছাত্রীদের টিটাগড়ে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 1953 সালে টিটাগড়ে প্রতিষ্ঠিত উড়িয়া ভাষার একমাত্র বিদ্যালয় টিটাগড় উপেন্দ্রভঞ্জ বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি প্রাক্তনী সংগঠনের পক্ষ থেকে রবিবার বিদ্যালয় ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হলো বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের। বিদ্যালয় ভবনে অবস্থিত উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ক সহ অন্যান্য বিশিষ্টজনেদের মূর্তিতে মাল্যদান করে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে টেকনো ইনস্টিটিউশনের ডিরেক্টর ব্রহ্মানন্দ প্রতি, উৎপল শিক্ষা সংসদের সহসভাপতি পীতাম্বর বারিক, প্রাক্তনী সংগঠনের সভাপতি উদয়নাথ মল্লিক, সম্পাদক গণেশ চন্দ্র মিশ্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিদেব মিশ্র, প্রাক্তন শিক্ষক দোলগোবিন্দ পাণ্ডা, নবঘন শ্যামল সহ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা ও বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের প্রাক্তনী সংগঠনের পক্ষ থেকে গণেশচন্দ্র মিশ্র বলেন, যেভাবে ছাত্রছাত্রীর সংখ্যা স্কুলে কমে যাচ্ছে, সেই কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়ে নতুন করে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। আজকের অনুষ্ঠানটি হচ্ছে আমাদের টিটাগড় উপেন্দ্রভঞ্জ বিদ্যাপীঠ, যেটাকে এইচএস স্কুল আছে এখানে, ওড়িয়া মিডিয়াম স্কুল। এই বছর প্রায় মাধ্যমিকে 35 জন পরীক্ষা দিয়েছিল, যে 35 জনই ভালো নাম্বার থেকে পাস করেছে এবং প্রায় 36 জন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিল, প্রত্যেকেই পাস করেছে। আমরা টিটাগড় উপেন্দ্রভঞ্জ বিদ্যাপীঠের যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন আছি, এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের আমি হচ্ছে সেক্রেটারি, এবং আমরা প্রতি বছর এইখানে যারা পাস করেন তাদেরকে আমরা সম্বর্ধনা জানাই। এই বছর আমাদের এটা 3rd ইয়ার, আমরা এবার সেটাই করতে চলেছি। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা ওড়িয়া শিক্ষা উপরে এবং সংস্কৃতির উপরে একটা ম্যাগাজিন বের করি, যে ম্যাগাজিনের নাম হচ্ছে ভঞ্জধারা। এটা হচ্ছে 3rd এডিশন, এটাও আমাদের উন্মোচিত হবে। আর যে বর্তমান যে শিক্ষার ব্যবস্থা দেখা যাচ্ছে, যে এখানে 1200 স্টুডেন্ট ছিল, সেটা আস্তে আস্তে কমে কমে দেখা যাচ্ছে 350 দাঁড়িয়েছে। এবং যেখানে স্যাংশন কোর্স ছিল, টিচার্সদের স্যাংশন কোর্স ছিল 22 জন, সেখানে মাত্র 2 জন আছেন এবং একজন হেডমাস্টার মানে কি আছেন। এই অবস্থায় স্কুলের শিক্ষার অবস্থা প্রায় কোলাপস হয়ে গেছে। তাই আমরা সরকারি স্তরেও আমরা আমাদের যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন, তার পক্ষ থেকে আমরা জানিয়েছি যে এমনি একটা মানে কি ক্রাইসিস মোমেন্টে যদি আমাদের টিচার সংখ্যা বৃদ্ধি না করা হয়, তাহলে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাবে। এমনি একটা সময় আসবে এই স্কুলটা আর থাকবে কিনা সন্দেহ। এর কারণ হচ্ছে এই শিক্ষা ছাত্রছাত্রী সংখ্যা কমে যাওয়ার হচ্ছে প্রধান কারণ হচ্ছে শিক্ষকের অভাব। এবং শিক্ষক যদি মানে কি শিক্ষক যদি বাড়ায় যদি পশ্চিমবঙ্গ সরকার, তাই নিশ্চয়ই যে অবস্থায় ছিল 1200 স্টুডেন্ট ছিল, সেই অবস্থায় আবার ফিরে আসবে। আমরা আছি অ্যালুমনি অ্যাসোসিয়েশন, আমরা 78, 77 এবং তার আগেও অনেকেই আছি, আমরা পাস করেছি, এই স্কুল দিয়ে গেছি। আমরা অনেক জায়গায় মানে কি চাকরি টাকরি করে এখন এস্টাবলিশ হয়েছি। আমরা চাইছি আমাদের ছেলেমেয়েরা যে এখানে পড়াশোনা করে, সেই স্কুলে মান জমি আরো উন্নতি হয় এবং স্কুলটি যদি মানে কি ভালোভাবে পরিচালনা হয়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। রমেশ সামল, সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।